আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান। আজকে আসলে একটা স্পেশাল রিভিউ নিয়ে হাজির হয়েছি। স্পেশাল এই জন্যই, ঈশান আমার অনেক প্রিয় একজন পেশেন্ট। আজ থেকে প্রায় 3 বছর আগে হাঁটুর আর্থ্রোস্কোপিক্যালি লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি। ঈশানের আরও স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে। ও একজন প্রফেশনাল ফুটবলার এবং একজন মডেল বলতে পারেন। চেহারা সুন্দর, ও খুবই প্রফেশনাল ফুটবল খেলে এবং ও আজ থেকে 3 বছর আগে অপারেশন করে দিয়েছি। অপারেশনের পরে ও রেগুলার খেলাধুলাও করে এবং ও ভালো হয়ে কিন্তু আরও বেশ কিছু পেশেন্ট আমার কাছে পাঠিয়েছে যেগুলো লিগামেন্ট অপারেশন করে দিয়েছে, তারাও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এখন আমরা ঈশানের কাছেই শুনবো যে ঈশানের কি সমস্যা ছিল, সমস্যাটা কিভাবে হয়েছিল এবং এই যে তার দীর্ঘ পরিক্রমা আছে, 3 বছর পার হয়েছে, এখন কেমন আছে। ও আর একটা কথা না বললেই নয়, ঈশান কিন্তু আজকে কোনো সমস্যার জন্য আসে নাই, শুধু আমার সাথে দেখা করার জন্য আসছে আর কি। তো চিন্তা করলাম যে 3 বছর পার হয়েছে, ঈশানের এত ভালো ফলো, তো ঈশানের ব্যাপারটা মানুষের জানা উচিত না ঈশান? হ্যাঁ, এখন তোমার কি সমস্যা হয়েছিল, কিভাবে হয়েছিল তুমি বলো। আচ্ছা, শুরুর দিক থেকে যদি আমি বলি, আমার ব্যথাটা পাইছি খেলতে গিয়ে। স্বাভাবিকভাবে যারা ব্যথা পায় বা প্লেয়ারদের এই ইনজুরিটা বেশি দেখা যায়, ওরা খেলতে গিয়ে ব্যথাটা পায়। আর একটা জিনিস হচ্ছে, বাস থেকে নামার সময় এই ব্যথাটা পায়, খুব কমনলি এই ইনজুরিটা হয়ে থাকে। আর ইনজুরিটা হওয়াটা খুবই স্বাভাবিক। ইট ডাজেন্ট মিন যে আপনাকে প্লেয়ারই হতে হবে বা এই খেলাধুলার মাধ্যমে ব্যথা পাবে, যে কোনোভাবে ব্যথাটা পেতে পারে। সো আমি ব্যথাটা পাইছি আমি অপারেশন করার প্রায় 2 বছর আগে। 2 বছর আগে ব্যথাটা পাওয়ার পর আমি তারপরে 15 দিন পরে যখন আমার মোটামুটি ফুলা কমে যায়, তখন আমি আবার খেলতে যাই, কিন্তু আমি বুঝতে পারি না যে আমার এসিএল ছিঁড়ে গেছে বা এরকম। তারপরে দেখি আমি খেলতে গেলে আবার ব্যথা পাচ্ছি। পরে ভাবলাম যে এটার কিছু একটা সমাধান করা দরকার। তখন নেটে ঘাটাঘাটি করে আরেক স্যারের খোঁজ পাই। আরও দেখলাম যে এটার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সার্জারি করার পরে রিকভারি সেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি দেখলাম যে রিকভারি সেশনটা কোন জায়গায় ভালো হয়, তো আমার ওটা জানতে হবে। তারপরে ঘাটাঘাটি করলাম, দেখলাম যে আরিফ স্যার শুধু সার্জারিটা করেই থেমে যায় না, উনি প্রতিটা পেশেন্টকেই সার্জারি করার পরে 15 দিন পর, 2 সপ্তাহ পর, 1 মাস পর একদম পুরো রিকভারি সেশনটা উনি নিজের হাতে করায়, ফিজিও দিয়ে না, উনি নিজের হাতে জিনিসটা করায়। ওই জিনিসটা আমাকে খুব টানে যে না, তাহলে হয়তো আরিফ স্যারের কাছে করাতে পারবো। পরে তো স্যারের কাছে আসলাম, আসার পরে যেটা ভিডিওতে দেখলাম সেটাই বাস্তব। স্যার আমাকে সবসময় কল দিত বা আমিও দিতাম এবং আমাকে সবসময় ফলো আপে রাখতো যে তোমাকে অবশ্যই আসতে হবে। আমি ইভেন এরকমও বলছি, স্যার আমি 1 মাস পরে না 2 মাস পরে আসবো। তখন উনি ধমক দিয়ে বলছেন, না 2 মাস পরে না, তোমাকে 1 মাস পরেই আসতে হবে। সো এই জিনিসগুলো আমাকে খুব ক্যাচ করে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমি খুব ভালোভাবে রিকভারি সেশনটা করতে পারছি। আজকে আমার প্রায় 3 বছর হয়ে গেছে। সো 3 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। এটাই। তুমি নিয়মিত খেলাধুলা করতে পারো? এখন খেলাধুলা আগের মতো করি না, প্রফেশনাল কারণে, কারণ হচ্ছে আমি জবে ঢুকে গেছি, সময় পাই না। তবে হ্যাঁ, খেলাধুলা করি, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা না। আর লিগামেন্ট ছিঁড়ার আগে যেরকম খেলতাম, পরেও সেরকম খেলি। প্রথম দিকে একটু ভয় লাগতো মনের ভিতরে, বাট এখন সেটাও লাগে না, আমি একদম নির্ভয় খেলতে পারি। তো আমাদের এই দেশে লিগামেন্ট রোগী কিন্তু অনেক, এবং এই লিগামেন্ট রোগীর একটা ম্যাক্সিমাম অংশ যারা মনে করে আমাদের দেশে ভালো অপারেশন হয় না এবং তারা দেশের বাইরে চিন্তা করে। তো সেই সম্পর্কে তুমি কিছু বলতে চাও, বলতে পারো? আরো যেটা জিনিস আমি উল্লেখ না করলেই নয়, যে যেটা লেটেস্ট যে টেকনোলজিগুলো, ফাইবার ট্যাব, ইন্টারনাল ব্রেস, তারপরে এখন 2 সিরিজের বাটন দিয়ে কিন্তু করতেছি, এটা কিন্তু আরো একটা মজবুত। তুমি এই সম্পর্কে তুমি বলতে পারো পেশেন্টদের যে এই আমি যে আমার এই সেন্টারে এই সেবাটা দিয়ে যাচ্ছি, আমি তো মনে করি বিশ্বমানের। কারণ তোমার মন্তব্য কি, তুমি রোগীদের সম্পর্কে কি বলতে চাও? আচ্ছা, লাস্ট 2 মাস আগে আমি আমার খালাতো ভাইকে নিয়ে আমি চেন্নাইতে যাই, চেন্নাই যে অ্যাপোলো সেখানে যাই। তো ওর অন্য একটা সার্জারি হয়, লিগামেন্ট সার্জারি না, এটা হচ্ছে ফাইব্রাস ডিসপ্লাসিয়া একটা সার্জারি হয়। তো ডক্টরের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে উনিও সেম লিগামেন্টের সার্জারি করে। ওনাকে আমি জাস্ট জিজ্ঞেস করছি যেটা কস্টিং কি, তো উনি অনেক বেশি কস্টিংয়ের কথা বলছেন। সো আমি তো আগেই বললাম যে এটা রিকভারি সেশন একটা ব্যাপার আছে। আপনি যখন ইন্ডিয়াতে সার্জারিটা করাবেন, আপনাকে 15 দিন পরে আবার ইন্ডিয়াতে যেতে হবে, আবার আসতে হবে, অথবা ভিডিও কলে ওভার দ্য ফোনে আপনি ডক্টরের কাছ থেকে জানতে হবে যে আমার এতটুকু ব্যান্ড হয়েছে, আমি এতটুকু এক্সটেন্ড করতে পারতেছি, ফ্লেকশন করতে পারতেছি। সো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হবে, প্লাস এই রিকভারি সেশনটা ভালোভাবে হবে না। পরবর্তীতে দেখা যাবে আপনি আবার ইনজুরিতে পড়তেছেন। সো এত উন্নত মানের টেকনোলজি বাংলাদেশে থাকার পরেও যে আমরা কেন ভরসা করতে পারি না, সেই ব্যাপারে আমার একটু ডাউট হচ্ছে, কেন করতে পারছি না। আপনারা জানতে হবে যে টেকনোলজিটা কি। আপনি শুধু মানুষের কথা শুনলে হবে না যে ইন্ডিয়াতে ভালো চিকিৎসা, ইন্ডিয়াতে ভালো চিকিৎসা, বাংলাদেশেও ভালো চিকিৎসা আছে, আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে জানতে হবে যে কোন টেকনোলজি দিয়ে আসলে সার্জারিটা করা হচ্ছে। সো আমি বলবো যে আসতে হবে, আপনি এসে দেখেন, বুঝেন, তারপর আপনি ডিসিশনটা নেন। আর যে কথা না বললেই নয়, যে আমাদের কিছু রোগী থাকে যারা
অপারেশন করেই মনে করে যে কাজ মনে হয় শেষ। হ্যাঁ, সেটাই। অপারেশনের পরে যে ফলো আপ, যে এক্সারসাইজ, জিম করা, জগিং করা, সাইকেল চালানো, এই যে জিনিসগুলো এটা কিন্তু কনফিডেন্সের সহিত করতে হবে। এবং অপারেশনের পরে যে মাসেল বিল্ড আপের একটা ব্যাপার, এই মাসেল বিল্ড আপ কিন্তু ডাক্তারের হাত নেই, টোটাল হাতটাই হচ্ছে পেশেন্টের। পেশেন্ট যদি রেগুলারলি নিয়ম মেনে সময় নিয়ে যদি এক্সারসাইজ করে, প্রত্যেকটা পেশেন্টের মাসেল বিল্ড আপ হয় এবং তারা পুরোপুরি কিন্তু 100% রিকভারি হয়। আর যদি তারা মাসেল বিল্ড আপ না করে, সময় ঠিক মতো না দেয়, হতাশায় ভোগে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ডাক্তারের বেশি কিছু করার থাকবে না। সেটাই। তাই আমি বলবো যে এই চিকিৎসার জন্য, হাঁটুর যে কোনো চিকিৎসা, সেটা লিগামেন্ট ইনজুরি হোক, মেনিসকাস ইনজুরি হোক, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হোক, যে কোনো সমস্যার জন্য আপনারা চলে আসতে পারেন আমার এই সেন্টারে, ডাক্তার আরিফ ফিটনেস সেন্টার, আলোক হাসপাতালে আমি নিয়মিত চেম্বার করে যাচ্ছি। আর এটার বিশ্বমানের সেবাটা এখানে পাবেন। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।